তাহলে খেয়াল করো, যন্ত্রপাতির সংস্থাপন। তাহলে যন্ত্রপাতির সংস্থাপন স্যার আমাদের লেখার কথা ছিল কোথায়? যন্ত্রপাতিতে। এটা না করে তারা লিখেছে কোথায়? মজুরিতে। তাহলে এরকম যদি একটা হিসাব ভুল ক্রমে আরেকটা জায়গায় লিখে ফেলে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দুতরফা ভুল। কেননা তারা যন্ত্রপাতির সংস্থাপন এটা যন্ত্রপাতিতে লিখে নাই, এটা একটা ভুল, আর তারা মজুরিতে লিখে ফেলেছে, এইটা হচ্ছে আমাদের আরেকটা ভুল। এরকম যদি একটা ভুল আরেকটা জায়গায় চলে, একটা হিসাব আরেকটা জায়গায় চলে যায়, এরকম দুতরফা ভুলকে আমরা সংশোধন করার ক্ষেত্রে মনে করো সকল দুতরফা ভুল আমাদের দুইটা স্টেপে সংশোধন করতে হবে। কয়টা স্টেপ? দুইটা স্টেপ, মানে দুইটা ধাপে আমরা সংশোধন করব। দুইটা ধাপে। আর দুইটা ধাপের মধ্যে প্রথম ধাপ মনে রাখবা, এক নম্বর ধাপ কি? আমরা যেখানে ভুল করেছি ভুলকে ক্যান্সেল করা, ভুল কেটে দেওয়া। ভুলকে কেটে নেওয়া। ভুলকে কেটে নেওয়ার মেথডটা কি? যে আমি ভুলে যদি স্যার একটু আগে যেটা বললাম ডেবিট করে ফেলি, তাহলে সমপরিমাণ টাকা আমি ওই হিসাবে ক্রেডিট করে দিব। ক্রেডিট করলে ডেবিট করে দিব। এই ভুলকে কেটে নেওয়া, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। দ্বিতীয় স্টেপের কাজ কি? সঠিক হিসাব লেখা। দুতরফা ভুলের ক্ষেত্রে সঠিক হিসাব লেখা। তাহলে এই দুইটা স্টেপ যদি দুতরফা তুমি মেইনটেইন করো, দুতরফার সকল জায়গাতে তুমি করতে পারবা। তাহলে কি করতে হবে? প্রথম ভুলটাকে কেটে নিতে হবে, দ্বিতীয় হচ্ছে সঠিক হিসাবটা লিখতে হবে। তাহলে দেখো আমরা এই যে দুতরফা ভুলটা আছে এটাকে যদি সংশোধন করি এই নিয়ম অনুযায়ী, ফার্স্ট অফ অল আমরা কি করব? তার ভুলটাকে কেটে নিব। তাহলে ভুলটাকে কেটে নিতে গেলে আমরা খেয়াল করি যে তারা ভুলটা কোথায় করেছে। তাহলে বলা হচ্ছে ভুল ক্রমে মজুরিতে লেখা হয়েছে। তাহলে মজুরি আমরা সাধারণভাবে কি জানি? মজুরি হচ্ছে ডেবিট। তার মানে ভুলে লিখেছে মজুরিতে, মানে তারা এটাকে ডেবিট করেছে। তাহলে আমাকে এটা ক্যান্সেল করতে গেলে স্যার কি করতে হবে? সবার আগে মজুরিকে ক্রেডিট করে দিতে হবে। তাহলে আমরা মজুরি হিসাব বলছি ক্রেডিট। এখন তারা যদি ভুলে কোনোটা ক্রেডিট করে ফেলতো তাহলে আমাদের ক্যান্সেল করতে হলে কি হতো? মজুরি হিসাবকে ডেবিট করে দিতাম, বা আমরা যদি বলি বিক্রয় লিখতাম তাহলে বিক্রয়কে ডেবিট করে দিতাম। তাহলে বিপরীত করতে হবে। মানে ক্যান্সেল করার ক্ষেত্রে সবসময় যে মেথডটা আমাদের কি করতে হবে? এই কেটে নেওয়ার ক্ষেত্রে পক্ষটাকে বিপরীত করতে হবে। তাহলে যেহেতু মজুরি ডেবিট, তাই মজুরিকে আমরা ক্যান্সেল করতে গেলে ক্রেডিট করছি। তাহলে যে ৬০০০ টাকা ভুল করেছে তখন আর টাকা দ্বিগুণ হবে না, ৬০০০ টাকায় বসে যাবে। এরপর যদি খেয়াল করি আমাদের দ্বিতীয় যেটা বলেছি, আমাদের এটা কাজ শেষ। এবার এটা সঠিক হিসাব লেখা। তার মানে সঠিক কি? যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। সঠিকভাবে আমরা বলতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়। তাই আমরা তখন বলতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, তখন আমাদের কাছে ৬০০০ টাকা। আশা করি এতটুকু বুঝতে কারো সমস্যা নাই। উদ্যমে জাগো তুমি।